শত বছরের ইতিহাস আর লোকজ সংস্কৃতির ধারাবাহিকতায় বুধবার পুরান ঢাকায় পালিত হলো ঐতিহ্যবাহী সাকরাইন বা পৌষ সংক্রান্তি উৎসব। বাংলা বছরের শেষ দিনে উদযাপিত এই উৎসব পুরান ঢাকার মানুষের কাছে একটি আনন্দের দিনের পাশাপাশি পারিবারিক বন্ধন, সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। পৌষের শেষ দিনে ভোর থেকেই পুরান ঢাকার অলিগলি ও ছাদে উৎসবের প্রস্তুতি শুরু হয়। সকাল গড়াতেই শিশু কিশোরদের হাতে দেখা যায় রঙিন ঘুড়ি আর নাটাই। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘুড়ির দখলে থাকে পুরান ঢাকার আকাশ। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে পুরান ঢাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, দর্শকদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন, এই মুহূর্তে পুরান ঢাকায় আসলে সাকরাইনের আয়োজন কেমন দেখছেন আর দিনভর উৎসব কেমন ছিল, এ বিষয়ে একটু জানবো আপনার কাছে। লাবণী, আমি যেমনটি বলছিলাম যে এবছর এই সন্ধ্যের পরের যে আয়োজন, সে আয়োজন কিছুটা সীমিত করা হয়েছে, একেবারে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু অনেকটা কমানো হয়েছে। এবং সন্ধ্যের পর আয়োজনের মধ্যে মূলত ছিল হচ্ছে ছাদে আলোকসজ্জা, আতশবাজি ফুটানো এবং ডিজে পার্টি। আমি আমার পেছনে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই মুহূর্তে পুরনো ঢাকার কিছু অঞ্চলে আসলে কি ধরনের আয়োজন চলছে। আপনি দেখছেন যে যেই জায়গাটি সেটি হচ্ছে পুরনো ঢাকার তাঁতিবাজার এবং শাঁখারী বাজার এলাকাটি, এবং সেখানে আমরা দেখছি যে সন্ধ্যের পরে মাগরিবের নামাজের পরপরই কিন্তু এখানে অনেকগুলো ছাদে আমরা দেখছি যে আলোকসজ্জা, ডিজে পার্টি এবং আতশবাজির যে ঝলকানি সেটি কিন্তু ছিল। এবং এখন অনেকটাই কিছুটা কমেছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি মুহুর্মুহু আতশবাজি এবং বাজির শব্দে এই এলাকাটি অনেকটাই প্রকম্পিত ছিল। এবং এবছর নানা কারণে এই আয়োজনকে সীমিত করা হয়েছে, অনেককে বারণ করা হয়েছে যাতে তারা ছাদে আলোকসজ্জা না করেন, আতশবাজি না করেন, কিন্তু কেউ কেউ সেই বারণে খুব একটা জায়গা আমলে নেয়নি, আমরা এই ছবিতেই দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু যেই সাকরাইন গত কয়েক বছর ধরে যেভাবে পালন করা হচ্ছিল সেভাবে পালন করা হচ্ছে, অর্থাৎ দিনের বেলা আমরা দেখেছি যে প্রচুর ঘুড়ি উড়েছে এবং রং বেরঙের ঘুড়ি ছিল, আর দিনের পর আমরা এখন সন্ধ্যায় দেখছি যে বিভিন্ন বাড়ির যে ছাদ, সেই ছাদগুলি আলোকোজ্জ্বল হয়ে উঠেছে এবং আকাশ উজ্জ্বল হয়ে উঠেছে আতশবাজির ছোঁয়ায়। লাবণী।